হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো আমি ফার্স্ট মর্নিংয়ে আজকে রান্নাটা করে ফেলবো। তার কারণ সান সারাদিন কাজ কেমন থাকে দেখি। আর সানের আব্বু আজকে দোকানে গিয়েছে। তো চলো ফার্স্ট মর্নিংয়ে কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফার্স্ট মর্নিং আজকে একটা নতুন তরকারি করবো, জানো শীতে এই তরকারিটা হ্যাঁ আমি করিনি, মানে শীত এসে মানে সচরাচর খাওয়া হয় না। চলো নিয়ে আসি আগে দোকান থেকে। তো তার আগে আমি এখানে ডিম বের করে ধুয়ে যাই। সানের আব্বাবার বলেছে হাঁসের ডিম দিয়ে আর আলু দিয়ে খাবে। তো এগুলো সব হাঁসের ডিম, তার জন্য দুটোই করবো ডিম। তার কারণ আমার আর সানের জন্য হবে মাছ। বাবা খুলে না কেন, তো দেখতেই পাচ্ছ মাছ বের করে নিয়েছি। সানের উপর মাছটা খেতে পছন্দ করে না, ও ডিমটা পছন্দ করে। তাও মানে হাঁসের ডিম হলে ও সব থেকে ভালো পছন্দ করে। শীতে হাঁসের ডিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই আমার আর সানের জন্য মাছ হবে, এটাতেও আলু দেবো। আর এখানে ডিম আছে। আর এটা সানের জন্য ডাল নিয়েছি, ডালটা ভাতে করে দেবো। আমি দোকান থেকে আলু নিয়ে আসি। চলো দেখো সানের আব্বু দোকান খুলে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ সানের আব্বু সকালবেলায় দোকান খুলে দিয়েছে। ও থাকলে ভালো হয় কি, আমাকে তো সকালের চাপটা নিতে হয় না, ওই খুলে। আর আমার এদিকে বাড়ির কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে এসেছি আলু নিতে। এই যে বড় না ছোট আলু নিব? ও থেকে এক দিনকে বলবে ছোট ছোট আলুর টেস্ট ভালো। বড়ই নিব, ঠিক আছে বড়ই নিয়েছি। আর আমাকে দুটো দাও তো, আমার খেতে মন যাচ্ছে এই শীতে। করলা ভাজা, করলা ভাজা খেতে মন যাচ্ছে, আমাকে দুটো করলা দাও। ঠিক আছে, আমি ততক্ষণে এগুলো চাপাই গিয়ে। তো আলু নিয়েছি, আলু দিয়ে আর মাছ দিয়ে করছি, এই ডিম দিয়ে করছি। তো আমি এগুলো ধুয়ে চাপে দিই, তারপরে আজকে গ্যাসে তরকারিগুলো করব। যখন এখানে তরকারিগুলো করব তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আগে আমি ভাতটা নর্মালি আখাই চাপে দিয়ে আসি, নাহলে। তো ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি, প্রেশারে সব করে দিয়েছি, ডাল ডিম আলু এগুলো একসঙ্গে সিদ্ধ করতে দেবো। আর এখানে মাছটা ধুয়ে নিয়ে আসি। তো প্রেশারটাকে এদিকে চাপিয়ে দেবো। তার কারণ প্রেশারেই দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে দেখি রান্না করতে পারি কি। এদিকে মাছটার জন্য কড়া বসে দিই। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি কী বলছি সেটা হয়তো শীতের সময় আমার করলা ভাজি খেতে ইচ্ছা করছে। আর আমার করলা ভাজিটা অনেক পছন্দের একটা খাবার। তো মাছ ভাজা হতে আমি করলা ভাজাটা কেটে রাখি। তো আমি করলা ভাজার জন্য তেলে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। এটা আমি সরিষার তেলে রান্না করেছি। আমি সব রান্নাই প্রায় সরিষার তেলে করি। আর এখানে আমি করলা ভাজাটা খেতে অনেক পছন্দ করি, সেই জন্যে করলা ভাজা শীতেও দেখেছো অনেক সবজির মধ্যেও করলা ভাজা আমি করছি। তাই করলা ভাজা যদি যারা আমার মতো খেতে পছন্দ করো কিন্তু তিতোর জন্য হয়তো খেতে পারো না, তাদের জন্য টিপস, করলা ভাজাতে আলু কেটে কেটে দিবে। এই দেখো আমি দিয়েছি, এই ডুমো ডুমো করে আলু কেটে কেটে দিলে কী হয় বলো তো, মানে তিতোটা কমে যায় অনেক, খেতেও অনেক ভালো লাগে। তো আমি আলু কেটে দিয়েছি। তো পেঁয়াজের ভাগটাও তোমরা বেশি পরিমাণ দিতে পারো, তাহলে সেটাতেও তিতোটা কেটে যায়। তো আমি দিয়েছি। তো এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর করলার আলুটা ধোয়া ছিল, এটা এবার আমি ঢেলে দিই। ভাজতে সিম্পল, এতটা আমার কিছু মনে হয় না। নেড়ে দেওয়ার পর এটাতে মানে সামান্য মশলা অ্যাড লাগে, বেশি লাগে না। হলুদের গুঁড়ো, আর আমার কাছে তো ওই 3-4 রকমের মশলা একসঙ্গে পিষাই করা থাকে। এই মশলাটা যেদিনকে তৈরি করব সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি মশলাটা। আমার মশলাটা ফুটে এসেছে। আর ওই ধনে জিরে মহরি ওই সবের গুঁড়ো দিলাম।
হলুদ আর এই দেখো নুন। দিয়ে কী বলতো, এবার একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু ভাজা করলেই হয়ে যাবে আমাদের করলা ভাজা রেডি। তো আমি এবার নাড়তে থাকি। রান্না শেষ না হতে হতে সান উঠে পড়েছে। আরে সান উঠে পড়েছে, কি করছো? কেন মুড়ি খাওনি? ওখানে শুয়েছিল কেন? খাবে না? হ্যাঁ, আজকে বললো পানি দিয়ে চিনি দিয়ে মুড়ি খাবো, তাই আমি ওখানে দিয়ে গেছিলাম ওখানে, আর ও না খেয়ে শুয়ে আছে। হাই গাইস, তো আমার রান্না সব শেষ হয়ে গেছে। এখানে ভাত আর সেই ফাইনালি করলা ভাজার লুক এটা এসেছে, মাছ আলু, আর এখানে সানের আব্বুর জন্য ডিম আলু। আর এখন কটা বাজছে জানো? 9টা বাজতে 10 বাকি। আর আমার বাড়ির সমস্ত কাজই প্রায় হয়ে গেছে, থালা বাসন মাজা, গ্যাস মোছা ধোয়া সব। তো কী হয়, তো আমি যদি দোকানে না যাই তাহলে ধরো মিনিমাম 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজই রেডি হয়ে যায়, রান্না থেকে আবার ঘরের কাজ সব। কিন্তু ওই যেদিনকে দোকানে যাই সেদিনকে এই কাজগুলো করে উঠতেই আমার দুপুর পার হয়ে যায়। তো ফাইনালি সানের আব্বু তো দোকানে ছিল, সেদিন আমি দোকানে একদমই যাইনি। আর সেই জন্য আমার কাজটা ধরো 9টার আগে হয়ে গেছে। এবার সানকে খেতে দেবো, সানের আব্বুকে খেতে দেবো। তো আজকের এই মিনি ব্লগটা এইটুকুই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার পরে ভিডিও করতে পারবো কি আমি শিওর নাই। তো এখানে ভিডিওটা এন্ড করছি। সকালে ব্যস্ত মম, টাটা, ভালো থেকো সবাই।